ডিজিটাল প্রোডাক্টের জন্য প্রোডাক্ট পেজ কিভাবে তৈরি করবেন বা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন। এরপর আছে ট্রেড লাইসেন্স যদি না থাকে আপনার কাছে, তাহলে আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ করে কিভাবে কাস্টমারদের কাছ থেকে পেমেন্ট কালেক্ট করবেন, হোম পেজ কিভাবে ক্রিয়েট করবেন, শপ পেজ কিভাবে ক্রিয়েট করবেন, এই সব কিছু হাবিজাবি আজকের ভিডিওতে আমরা শিখব। প্লাস এই ভিডিও সিরিজের আর একটা পার্ট আছে, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। নেক্সট ভিডিওতে এই যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করেছি, এখানে কিছু প্রোডাক্ট আমরা রাখবো অ্যান্ড সেগুলো আমরা 500 বা 1000 টাকার ভেতরে মার্কেট করার চেষ্টা করব। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও দেখবো যে আসলেও কি আমরা সেল করতে পারছি, বা যদি সেল করিও কোনো লাভ করতে পারছি কিনা। শুরুতে আমাদের দরকার হবে একটা ডোমেইন অ্যান্ড হোস্টিং। আর হোস্টিং এর জন্য আমি সাজেস্ট করবো ব্লু হোস্ট, বিকজ আমি অনেক দিন যাবত ব্লু হোস্ট ইউজ করছি আর ওদের আফটার সেলস সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। প্লাস আপনার ওয়েবসাইট মেইনটেনেন্সও খুবই ভালো ব্লু হোস্টে। আমি হোস্টিং আরও ইউজ করেছি, আমি ব্লু হোস্টও ইউজ করেছি। আমার কাছে পার্সোনালি মনে হয় ব্লু হোস্টটা বেটার। আমি ডিসক্রিপশনে একটা ব্লু হোস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি যদি এই লিঙ্ক ফলো করে যদি কোনো হোস্টিং কেনেন তাহলে আপনি 70% ডিসকাউন্ট পাবেন। হোস্টিং নেওয়ার জন্য শুরুতে আমরা যাব ব্লু হোস্টে। তো যেহেতু আপনি ই কমার্স অনলাইন স্টোর নেবেন, এই জন্য আমার মনে হয় বেসিক প্ল্যান যেটা, সেটাই মোর দেন ইনাফ, বিকজ 10 ওয়েবসাইটস থাকবে, 10 GB NVMe স্টোরেজ পাবেন। এটা মোর দেন ইনাফ যদি আপনি ছোট একটা ওয়েবসাইট আপনি রান করতে চান। তো আমরা প্ল্যান চুজ করলাম। 12 মাসের জন্য হোস্টিং যদি নেন তাহলে আপনার একটা ডোমেইন ফ্রি পাবেন আপনি 1 বছরের জন্য। কিন্তু যদি এটা আপনি যদি মান্থলি বেসিসে নেন তাহলে কিন্তু এটা পাবেন না। তো 12 মাসের জন্য নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো হোস্টিং চুজ করার পরে আমাদেরকে প্রম্পট দেখাচ্ছে চুজ ইউর ফ্রি ডোমেইন নেম। একটা ডোমেইন নেম দিবেন। ফর এক্সাম্পল আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট সেল করছি, আমরা লিখতে পারি digitalproductstore.com। এটা অ্যাভেলেবল নেই, ডিজিটাল প্রোডাক্ট স্টোর অ্যাভেলেবল আছে, সো আমরা এটা সিলেক্ট করি। ওয়ার্ডপ্রেস বেসিক হোস্টিং 1 ইয়ারের জন্য আমরা এটাই নিচ্ছি। স্টোর ডোমেইন ফ্রি দিচ্ছে। ডোমেইন প্রাইভেসি আমরা নিব না, বিকজ এক্সট্রা খরচ এই মুহূর্তে আমরা করব না, আমাদের কোনো ইনকাম নাই যেহেতু এখনো পর্যন্ত। প্রফেশনাল ইমেইল আমাদেরকে 3 মান্থের ফ্রি ট্রায়াল দিবে, বাট ট্রায়ালের পরে আমাকে চার্জ করবে তারা। তো আমার এটাও দরকার নেই, আমার ফ্রি ট্রায়ালেরও দরকার নেই আপাতত। আমরা এমনিতেও অলরেডি একটা ওয়েবসাইট যদি ইউজ করি তাহলে ইমেল, একটা অফিসিয়াল ওয়েবসাইট ইমেল আমরা পাবো। আর সেটাকে আমরা প্রপারলি কনফিগার করলে আমাদের এই এক্সট্রা প্রফেশনাল ইমেইলের দরকার নেই। সো আমাদের টোটাল বিল এসেছে $35.4। এরপর আমরা কন্টিনিউ টু চেক আউট দিব। অ্যান্ড এরপরে আমাদের যা দরকার আছে আমাদের ইনফরমেশনগুলো নেওয়ার পরে আমরা সাবমিট পেমেন্ট দিলে আমাদের ওয়েবসাইট অ্যান্ড হোস্টিং কেনা হয়ে যাবে। আমার যেহেতু নিজের একটা ওয়েবসাইট আছে অলরেডি, অ্যান্ড ওইটাই আমরা একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করব, তো আমি এই জন্য নতুন করে কোনো ওয়েবসাইট কিনছি না। আপনাদের ওয়েবসাইট কেনা হয়ে গেলে নেক্সট আমরা ব্লু হোস্টে লগ ইন করবো। এরপর আমাদেরকে এই ওয়েবসাইটটা কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য আমরা হোস্টিংয়ে আসবো। হোস্টিংয়ে আসার পরে সি প্যানেলে যাব। সি প্যানেল থেকে আমরা নেক্সট যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার প্লাস। এখান থেকে আমরা আমাদের যে ডোমেইনটা আপনি কিনেছেন সেটা আপনি ইনস্টল করবেন। আমাদের ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেলে আমরা এই ট্যাবটা ক্লোজ করব। ক্লোজ করে নতুন একটা ট্যাব ওপেন করে আমরা টাইপ করব আমাদের ওয়েবসাইটের নাম, /wp-admin। এখন আমরা এখানে লগ ইন করবো। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো। নেক্সট আমরা প্লাগইনসে যে আননেসেসারি যত প্লাগইনস আছে সবগুলো আমরা আনইনস্টল করে দিব। ওকে, আমাদের আননেসেসারি সব প্লাগইনস আনইনস্টল করা হয়ে গিয়েছে অ্যান্ড ডিলিটও করে দিয়েছি।
বিকজ আমাদের আননেসেসারি যত প্লাগইনস থাকবে আমাদের ওয়েবসাইটটা তত স্লো হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করব ওয়েবসাইটটা যতটা পসিবল ফাস্ট রাখার। আমরা যদিও শেয়ার্ড হোস্টিং ইউজ করছি, শেয়ার্ড হোস্টিং ইউজ করলে আপনার ওয়েবসাইটটা যদি একটু বড় হয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইটে লোডিং সময় নেয়। সো যতটুকু পসিবল আমরা মিনিমাল সেট আপে ওয়েবসাইটটা সেট আপ করবো যাতে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয়। প্রথম কাজ হবে আমরা একটা থিম ইনস্টল করব। এর জন্য প্রথমে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, এরপর থিমসে যাব। নেক্সট আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। এরপর আমরা টাইপ করব অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা ইনস্টল করব আমরা। ইনস্টলের পরে অ্যাক্টিভ করব। অ্যাস্ট্রা ইনস্টল করা হয়ে গেলে নেক্সট আমরা ইনস্টল করব একটা ওয়েবসাইট বিল্ডার। এর জন্য প্রথমে আমরা প্লাগইনসে যাব, প্লাগইনসে যেয়ে অ্যাড নিউ প্লাগইনসে যাব। এখান থেকে টাইপ করব এলিমেন্টর। ইনস্টল করব অ্যান্ড অ্যাক্টিভেট করব। নেক্সট আমরা আরেকটা প্লাগইনস ইনস্টল করব, এটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব অ্যান্ড টাইপ করব স্টার্টার টেমপ্লেট। ও বাই দ্য ওয়ে, এখানে তো অলরেডি স্টার্টার টেমপ্লেটের দেখাচ্ছেই, প্রম্পট আমাদের দেখাচ্ছেই। সো আমরা ক্লিক করে এটা অ্যাক্টিভেট করে ফেলি। এখান থেকে আমরা একটা সুটেবল টেমপ্লেট নিয়ে আমাদের নিজেদের মতো করে সেটা কাস্টমাইজ করব। তো আমার কাছে টেমপ্লেট হিসেবে আমরা এটা চুজ করছি। আপনি এখান থেকে টেমপ্লেটের কালার সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো স্কিপ দিস স্টেপ, এগুলো সবই স্কিপ করব আমরা। অ্যান্ড এখান থেকেও আমরা সবই স্কিপ করব। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। তো এখন স্টার্টার টেমপ্লেট, এলিমেন্টর, অ্যাস্ট্রা সবাই মিলে আমাদের জন্য একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতেছে। আমাদের তেমন কিছুই করা লাগে না আসলে। অলরেডি একটা টেমপ্লেট আমরা চুজ করেছি অ্যান্ড সেটার মাধ্যমে একটা আমাদের হোম পেজ, আমাদের ফুল ওয়েবসাইট আসলে বিল্ড হয়ে যাচ্ছে। এটাকে আমরা কাস্টমাইজ করবো নিজেদের মতো করে। আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গিয়েছে। ওয়েবসাইটটা এরকম দেখাবে, কিন্তু এখানে আমরা অনেক কিছু চেঞ্জেস করব, আমাদের নিজেদের মতো করে চেঞ্জ করব এগুলো। এর জন্য নেক্সট আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। এই হচ্ছে আমাদের হোম পেজের ইন্টারফেস। আমরা এটাকে অনেকখানি চেঞ্জ করব, আমাদের নিজেদের মতো করে এটা আমরা বিল্ড করব। তো এই জন্য আমি কিছু রিসোর্সেস রেডি করে রেখেছি, যেমন কি কি ছবি আমরা ইউজ করতে পারি, কি কি টাইটেল অ্যান্ড সাবটাইটেল আমরা ইউজ করব। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ওয়েবসাইট বিল্ড করার আগে এই হাবিজাবি যা কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আছে সেগুলো আপনারা রেডি করে রাখবেন, তাহলে সময় অনেক কম লাগবে। আমরা হেডিংয়ে দিচ্ছি এটা ডিজিটাল টুলস ফর এক্সট্রাঅর্ডিনারি এন্টারপ্রেনার্স। সাবহেডিংয়ে দিচ্ছি সুপারপ্রেনিউর অফার্স ই-বুকস, কোর্সেস, টেমপ্লেটস, ওয়ার্কশিটস অ্যান্ড softwares to empower entrepreneurs with tools to grow and streamline their businesses. আপনারা আপনাদের মতো করে এটা চেঞ্জ করে নিতে পারবেন। নেক্সট আমরা বাটন যেটা আছে সেটা রাখবো এক্সপ্লোর আওয়ার প্রোডাক্টস। এখানে যদি কেউ ক্লিক করে তারা শপে যাবে। আমরা শপটা একটু পরে আমরা সব সেট আপ করবো, আগে আমরা হোম পেজটা সেট আপ করে নিই। এরপরে আমরা প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি, প্রোডাক্ট পেজ, শপ পেজ, এগুলো সব কিছু আমরা এরপরে চেঞ্জ করব। আচ্ছা, এখান থেকে ওয়াই চুজ আস এটা আমরা ডিলিট করে দিই। রিমেম্বার, আমরা কিন্তু ওয়েবসাইটটা খুব বেশি বড় করব না, আমরা
খুব নেসেসারি 2 থেকে 3টা পেজ আমরা রাখবো, এর বেশি আমরা রাখবো না। ফর এক্সাম্পল আমরা কন্ট্যাক্ট পেজ রাখবো, আমরা ল্যান্ডিং পেজ রাখতেছি, আমরা শপ পেজ রাখবো, আমরা প্রোডাক্ট পেজ রাখবো, পলিসিস পেজ রাখবো, 4-5টা পেজ, 4 থেকে 5টা পেজ আমরা রাখবো। এখানে যে ছবিটা আছে, ছবিটা আমরা চেঞ্জ করব। আমি অলরেডি একটা ছবি রেখে দিয়েছি এখানে অ্যাড করার জন্য, এই ছবিটা অ্যাড করব আমরা। এই ছবিটা অ্যাড করার পরে নেক্সট সেকশনটা আমরা এখানে রিরাইট করে লিখব, পাওয়ারিং entrepreneurs across Bangladesh. পাওয়ারিং না, empowering entrepreneurs across Bangladesh. এখানে যে লোগোগুলো আছে, এখানে আমরা আমাদের প্রোডাক্টের ছবিগুলো দিব। ওকে, তো এই আইকনগুলো আমরা অ্যাড করে নিয়েছি। নেক্সট আমরা এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা রাখবো। অ্যান্ড আই নো যে এই প্রোডাক্টগুলো ডিফারেন্ট, আমরা এই প্রোডাক্টগুলো চেঞ্জ করব। আমাদের নিজেদের প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করব। আমরা ব্যাক এন্ডে যখন ড্যাশবোর্ডে যেয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করা শেষ করব, তারপর এগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই সেকশনটা বাদে আমরা বাকি সব সেকশন ডিলিট করে দেবো। বাকি সব কিছু ডিলিট করে দেবো, প্লাস এই সেকশনটা আমরা কালার চেঞ্জ করে হোয়াইট রাখবো। অলরাইট, এটা এখন বেশ আমার ভালো লাগছে ওয়েবসাইটটা দেখে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে এই কালারটা আমরা চেঞ্জ করবো, ব্লু এর জায়গায় আমার ওয়েবসাইটের কালার থিমটা আমার রাখার ইচ্ছা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্লাস ইয়েলো থাকবে। আপনারা যেটা করতে পারেন, আপনারা একটা কালার প্যালেট ফলো করবেন। অনলাইনে যে কোনো জায়গায় আপনি গুগলে যে যদি লেখেন কালার প্যালেট, অনেকগুলো কালার প্যালেটের লিঙ্ক চলে আসবে। এখান থেকে আপনারা একটা যেয়ে আপনাদের পছন্দ মতো একটা কালার চুজ করবেন অ্যান্ড সেই কালার প্যালেটটা ফলো করবেন ফুল ওয়েবসাইটে, আপনার সোশ্যাল মিডিয়াগুলো সব জায়গাতেই। তাহলে আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হবে। এর কালারটা চেঞ্জ করার জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালারে চুজ করব ব্ল্যাক। নেক্সট আমরা এই সেকশনের নামটা চেঞ্জ করব। নাম চেঞ্জ করে আওয়ার থিমটা বাদ দিয়ে আমরা লিখব বেস্ট সেলার্স অ্যান্ড ভিউ অল থিম। এটার কালারও আমরা চেঞ্জ করব, একই কালার রাখবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেক্সট। ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক, টেক্সট কালার হবে হোয়াইট। আর এটা হভার আছে, আমরা হভারে রাখতে পারি টেক্সট কালার ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা করব, কিছুই রাখবো না। তো দেখেন এখন এরকম একটা ক্লিন একটা ভাব আছে। আচ্ছা, বর্ডার কালার আমরা রাখবো বর্ডার কালার আমরা ব্ল্যাক রাখছি। ওকে, এখন ঠিক আছে। আওয়ার প্লাগইনস, এই সেকশনটা আমাদের দরকার নেই। আমাদের ছোট্ট একটা সেকশন থাকবে, যে সেকশনে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আমরা শোকেস করব। এছাড়া আমাদের আর এক্সট্রা কিছু দরকার নেই। এটা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা পাবলিশ করব। এটা শুধু ডেস্কটপের জন্য পাবলিশ হয়েছে। আমরা
নেক্সট চেক করতে পারি ট্যাবলেট অ্যান্ড মোবাইল। কিন্তু যেহেতু এটা অলরেডি অপটিমাইজড এই টেমপ্লেটটা, তো আমাদের নতুন করে এটা অপটিমাইজ করা দরকার না। আমরা তেমন কিছু চেঞ্জেস করিনি, এখানে সামান্য এদিক সেদিক কিছু চেঞ্জেস করা লাগবে, বাট তেমন মেজর কোনো চেঞ্জ আমাদের করতে হবে না। যেমন এই যে ভিউ অল থিম, বেস্ট সেলারে যে ভিউ অল থিম, এটা এরকম দেখাচ্ছে, এটা আমরা একদম নিচে নিয়ে আসবো। আপনি যদি এভাবে ধরতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি এখান থেকে স্ট্রাকচারটা আপনি ওপেন করে রাখতে পারেন, তাহলে আপনি খুব সূক্ষ্ম জিনিসগুলো খুব ইজিলি ধরতে পারবেন। ফর এক্সাম্পল যদি এটা হয়, এটা কোনটা বাটন, এই বাটনটাকে আপনি টেনে একদম যদি নিচে আনেন, তাহলে দেখবেন একদম নিচে চলে এসছে ভিউ অল থিমস। এটা আমরা ডিলিট করে দিই। অ্যান্ড ভিউ অল থিমসটা মিড সেকশনে থাকবে, বেস্ট সেলারটা এটাও মিড সেকশনে থাকবে। স্পেশালি মোবাইলের ক্ষেত্রে যখন আপনারা চেক করবেন, তখন ট্রাই করবেন আর নিজের মোবাইলে এটা চেক করার চেষ্টা করবেন, তাহলে আপনি রিয়েল যে ইউজার এক্সপিরিয়েন্স করছে সেটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। কিন্তু এখান থেকে দেখতে গেলে অনেক সময় এটা নাও পেতে পারেন। আমরা এটা পাবলিশ করব। আমাদের আপাতত এখানকার কাজ শেষ, দেখি ওয়েবসাইটটা আসলে কেমন লাগছে। ওকে, সো ফার সো গুড। এখন আমরা ব্যাক করব আমাদের ড্যাশবোর্ডে। নেক্সট আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব, এটার নাম হচ্ছে উকমার্স। উকমার্সের মাধ্যমে আসলে আমরা সব কাজগুলো করব, প্রোডাক্ট সেল করব, প্রোডাক্ট অ্যাড করব, চেক আউট হবে, সব কিছু ইকমার্সের মাধ্যমেই হবে। এই জন্য একইভাবে প্লাগইনসে যাব, প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইন, সার্চ প্লাগইনে লিখব উকমার্স। প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা ডাউনলোড করব, 8 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন অ্যান্ড 4,500 রিভিউ আছে। এটা আমরা ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভেট করব। উকমার্স ইনস্টল করার পরে আমরা প্রোডাক্ট অ্যাড করব। আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আরও প্রোডাক্ট অ্যাড করে নেবেন। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্ট থেকে আমরা ক্লিক করব অ্যাড নিউ প্রোডাক্ট। আমি একটা ইবুক অ্যাড করব, ইবুকের নাম হচ্ছে অনলাইন বিজনেস সিক্রেটস। এটা বেসিক্যালি যারা নতুন বিজনেস করতে চায় অনলাইনে বা ই কমার্স বিজনেস যারা করতে চায় তাদের জন্য একটা স্টেপ বাই স্টেপ গাইড। প্লাস একটা বিষয়, এখানে লেখার পাশাপাশি আপনি কিন্তু অনেক ছবি, ভিডিও সব কিছু অ্যাড করতে পারবেন। তো মূল কথা হচ্ছে, আপনি যদি প্রোডাক্ট পেজটা ঠিকমতো কাস্টমাইজ করতে পারেন, আপনার কিন্তু এক্সট্রা কোনো ল্যান্ডিং পেজের দরকার হবে না। ওকে, আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা হয়ে গেছে। নেক্সট আমরা প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করব এখানে। প্রোডাক্ট ইমেজ অ্যাড করার পরে আমরা একটা ক্যাটাগরি অ্যাড করব। ফর এক্সাম্পল এটা হচ্ছে ইবুক। এটা যদি এমন হতো সফটওয়্যার, তাহলে আমরা সফটওয়্যার ক্যাটাগরি অ্যাড করতাম। এটা যদি কোনো কোর্স হতো, তাহলে আমরা কোর্সের ক্যাটাগরি অ্যাড করতাম, বা এটা যদি কোনো ওয়ার্কশিট, টেমপ্লেট এগুলো হতো, আমরা সেগুলোর ক্যাটাগরি আলাদা আলাদা করে অ্যাড করতাম। তো যেহেতু এটা ইবুক অ্যান্ড এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স, তো এই জন্য আমি ইবুক প্লাস বেস্ট সেলার দুটো ক্যাটাগরি অ্যাড করব। নেক্সট আমরা এখান থেকে সিলেক্ট করব প্রোডাক্ট ডেটা থেকে ভার্চুয়াল অ্যান্ড ডাউনলোডেবল। ভার্চুয়াল ডাউনলোডেবল যদি আপনি লেখেন, তাহলে আপনার প্রোডাক্ট যখন কেউ কিনবে, এরপরে আপনাকে নিজের থেকে এটাকে ডাউনলোড করার
কোনো লিঙ্ক তাদেরকে দিতে হবে না কাস্টমারদেরকে। অলরেডি এই প্রোডাক্টটা ই-কমার্স ইমেইল করে নিজ দায়িত্বে কাস্টমারের কাছে পৌঁছে দেবে ইমেইল ইনবক্সে। রেগুলার প্রাইস ধরে নিচ্ছি 495 অ্যান্ড এটা সেলিং প্রাইস 145 টাকা। ডাউনলোডেবল ফাইল, অ্যাড ফাইলের নামে আমরা লিখলাম অনলাইন বিজনেস সিক্রেটস ফর বিগিনার্স অ্যান্ড ফাইল চুজ করব আমরা। যে ফাইলটা আমরা চাই যে তাদের কাছে পৌঁছাক যারা কিনেছে, সেটা হচ্ছে বইয়ের PDF কপিটা। এটা আপলোড হয়ে গিয়েছে, আমরা অ্যাড করে দিচ্ছি। নেক্সট আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করলে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন পারমালিঙ্ক বলে একটা লিঙ্ক জেনারেট হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে দেখি আসলে প্রোডাক্টটা কেমন লাগছে দেখতে। আচ্ছা, খুব একটা ভালো লাগছে না প্রোডাক্টটা দেখে। তো আমরা এটাকে আরেকটু অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য আমরা ক্লিক করব কাস্টমাইজে। এই প্রোডাক্ট পেজটাকে এখন আমরা কাস্টমাইজ করব কিভাবে? স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখবেন সিঙ্গেল প্রোডাক্ট স্ট্রাকচার আছে। এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরির যে ক্যাটাগরিটা আমরা ইনভিজিবল করে দেব। আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দরকার নেই। আচ্ছা, এরপরে টাইটেল থাকবে, রেটিংস থাকবে। যদি এই প্রোডাক্টে কোনো রিভিউ আসে তাহলে এখানে রেটিংয়ের স্টারগুলো অ্যাড হয়ে যাবে। রেটিংটা টাইটেলে ঠিক পরে থাকবে। প্রাইসেস, এই প্রাইসিংটা এখানে, শর্ট ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, অ্যান্ড অ্যাড টু কার্ট। মেটাটা আমরা ইনভিজিবল করে দেবো, মেটা আমাদের দরকার নেই, বাট পেমেন্টটা আমাদের দরকার আছে। তো পেমেন্টটা আমরা ভিজিবল করে রাখবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট যে নিচে যেটা আছে অ্যাড টু কার্ট নিচে আছে, এটা দেখতে খুব একটা বেখাপ্পা লাগছে। তো এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করার জন্য আমি চাই এই পেমেন্ট অ্যান্ড অ্যাড টু কার্ট এটা ঠিক প্রাইসের পরে থাকুক। এজন্য আমরা এটাকে ক্লিক করে হোল্ড করব, হোল্ড করে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। অ্যাড টু কার্টটা নিয়ে গেছি পেমেন্টের পরে। ফাইন। তো এখন জিনিসটা দেখতে একটু মোটামুটি ডিসেন্ট লাগছে, কিন্তু এখানে আরও বেশি আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের প্রাইসিং যেটা আছে এটা কালো রঙের আছে, এটা দেখতে ভালো লাগছে না। আমি চাচ্ছি যে রেগুলার প্রাইসটা লাল রঙের হবে আর সেল প্রাইসটা ব্লু কালার হবে, প্লাস পাশে একটা লাইটনিং বোল্ট বা ফায়ারের একটা ইমোজি থাকলে আমার ভালো লাগবে দেখতে। তো এটা করার জন্য আপনাদের CSS কোড আপনাদেরকে রিরাইট করতে হবে। আর আমি কোডটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এই ভিডিওর। আপনারা চাইলে এই কোডটা ঠিক কপি করে আপনাদের প্রোডাক্টের CSS সেকশনে ফেলবেন, তাহলে এটা রিরাইট হয়ে যাবে। কিভাবে করবেন দেখিয়ে দেই। ব্যাকে যাব, আরও ব্যাকে যাওয়ার পরে এডিশনাল CSS আছে, এখানে ক্লিক করব। নেক্সট আমাদের যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করে এখানে পেস্ট করব। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যাড টু কার্টের যে কালারটা এটা ব্লুইশ, আমি এটা ব্লু চাই না, যেহেতু আমি শুরুতেই বলেছি আমার ওয়েবসাইটের যে কালারটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ইয়েলো থাকবে ওয়েবসাইট কালারের মধ্যে। সো আমি চাই না যে বাটনটা ব্লু থাকুক, আমি চাই বাটনটা ব্ল্যাক হোক। ব্যাকের উপরে হোয়াইট লেটারগুলো থাকবে। আমরা আবার ব্যাকে আসবো, ব্যাকে এসে আচ্ছা আপাতত এটা পাবলিশ করবো আমরা, যাতে যে কাজগুলো আমরা এতক্ষণ করেছি এটা যাতে সেভ হয়, না হলে কিন্তু আবার নতুন করে করতে হবে। নেক্সট আমরা স্টাইলিংয়ে যাওয়ার পরে প্রাইমারি ব্লু যে কালারটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দেবো। টেক্সট কালার হোয়াইট থাকবে, বাট ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। আর সেকেন্ডারি যে কালারটা, সেকেন্ডারি কালার হবে ইয়েলো, আর ইয়েলোর উপরে টেক্সট কালার হবে ব্ল্যাক। ওকে, বর্ডার কালার কোনো কিছু থাকবে না, এটা আমরা পাবলিশ করবো। এখানে আরেকটা ছোট কাজ আপনারা করতে পারেন। প্রোডাক্টের গ্যালারি যেটা আছে, এখানে গ্যালারির ভেতরে আপনারা এই প্রোডাক্টের কয়েকটা পেজ আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তাহলে যেটা হবে, কাস্টমাররা
এসে যখন দেখবে তখন অনেকেই চায় যে ইবুক যদি কিনতে চায় তারা পড়ে দেখতে চায়। তো এখানে আপনি সূচিপত্র প্লাস আরও কয়েকটা পেজ যদি দিয়ে দেন তাহলে তারা পড়ে দেখতে পারবে, পড়ে দেখার পরে ডিসিশনটা নেবে। ওকে, আমাদের প্রোডাক্ট পেজ রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের একটা টাইমার অ্যাড করতে হবে। টাইমারটা এরকম, যদি কেউ আপনার প্রোডাক্ট পেজে ল্যান্ড করে তখন তারা একটা সার্টেন টাইম দেখবে যে এই টাইমের পরে এই অফারটা এক্সপায়ার্ড হয়ে যাবে। তো আমরা এটা আর্জেন্সি ক্রিয়েট করার জন্য টাইমারটা সেট করব। টাইমার সেট করার জন্য নেক্সট আমরা একটা প্লাগইনস ইনস্টল করব। সেমভাবে প্লাগইনসে যে অ্যাড নিউ প্লাগইন, এখানে লিখব টাইমার। শুরুতে যেটা দেখবেন হারি টাইমার, এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করব। নেক্সট ক্যাম্পেইনে যাব। আমাদেরকে এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে এই টাইমারটা কনফিগার করতে হবে। ধরে নেই ক্যাম্পেইনের নামটা অনলাইন ইবুক সেলস। ক্যাম্পেইন মোড হবে এভারগ্রিন, প্রতি 48 ঘন্টা পর পর এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। প্রোডাক্ট পেজে চাই আমরা এটা ডিসপ্লে করতে সব প্রোডাক্টের জন্য। পজিশনটা হবে, কোন পজিশনে হবে এটা? পেমেন্টের আগে, রিভিউ রেটিং এর পরে না, প্রাইসের পরে, বিলো প্রাইস। ওকে, এক্সপায়ারি অ্যাকশন, এটা যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে এই মেসেজটা শো করবে। কি মেসেজ? সরি দ্য অফার হ্যাজ এক্সপায়ার্ড, ইউ মিসড আউট। অ্যাপিয়ারেন্স কীরকম হবে? অ্যাপিয়ারেন্স হবে ইনলাইন, না ইনলাইনটা তেমন ভালো লাগছে না, ব্লকই থাক। অ্যান্ড অ্যালাইনমেন্টটা সেন্টার অ্যালাইনমেন্ট। ওকে, হয়ে গিয়েছে, পাবলিশ করে দিই এটা আমরা। এখন আমরা এটা চেক করে দেখি রিফ্রেশ করে যেটা কেমন লাগছে। ওকে ফাইন, দেখতে ভালোই লাগছে, এরকমই হওয়ার কথা। 1 ডে 23 আওয়ার 48 আওয়ার্সে যে আমরা টাইমার সেট করেছি সেটাই দেখাচ্ছে। আরেকটা জিনিস আমরা এখানে লিখতে পারি টাইমার লেবেল, হেডলাইন হারি আপ, আপনারা দিতে পারেন হেডলাইন হারি আপ, বা আপনারা লিখতে পারেন অফার এক্সপায়ার সিন। Offer expires in headline দেবো offer expires in, and call to action থাকবে hurry up। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট পেজটা বেশ এখন নিট অ্যান্ড ক্লিন লাগছে। আপনারা চাইলে এখানে একটা ভিডিও অ্যাড করতে পারেন যেখানে এক্সপ্লেইন করা হবে ইবুকটাতে কী কী আছে বা আপনার প্রোডাক্টটাতে কী কী থাকবে, ফিচার বেনিফিটস, এগুলো সব এক্সপ্লেইন করার মতো একটা এক্সপ্লেইনার ভিডিও আপনারা অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে একটা সেলস নোটিফিকেশন। ফর এক্সাম্পল, যদি আপনার প্রোডাক্ট কেউ কিনে থাকে অ্যান্ড তার কেনার পরে যদি অন্য কোনো কাস্টমার আপনার এই প্রোডাক্ট পেজে ল্যান্ড করে, তারা নোটিফিকেশান দেখতে পারবে যে কে কিনেছে, বা যদি মাল্টিপল পার্সন কিনে থাকে মাল্টিপল পার্সন নোটিফিকেশান তারা দেখতে পারবে। অ্যান্ড এটা আসলে একটা সেলস প্রুফ, তারা জানতেছে যে আপনার প্রোডাক্টটা সেল হয়েছে অলরেডি। অ্যান্ড যদি তার জেলায় বা সে যে লোকেশানে আসে সেই লোকেশানে যদি কোনো আরও কেউ কিনে থাকে, তারা যদি সেই পপ আপটা দেখে, তাহলে কিন্তু এটা অনেকটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে কেনার জন্য। তো সেলস অ্যালার্ট থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেলস অ্যালার্টের জন্য আমরা আরেকটা প্লাগইন ইউজ করব। প্লাগইনের জন্য আমরা একইভাবে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে যাব। এখান থেকে আমরা লিখব নোটিফিকেশন,
নোটিফিকেশন এক্স ইনস্টল করব আমরা, ইনস্টল করে অ্যাক্টিভেট করব। এরপর এটা লঞ্চ সেটআপ উইজার্ডে যাব, এখান থেকে সিলেক্ট করব নোটিফিকেশন টাইপ WooCommerce, সোর্স অফ এ সেলস নোটিফিকেশন, নেক্সট, বাই ডিফল্ট ডিজাইন রাখছি আমরা, নেক্সট শো এভরিওয়্যার, ডিসপ্লে ফর এভরিওয়ান, বটম রাইটে রাখবো আমি, ওকে। তো এটা পাবলিশ হয়ে গেছে। নেক্সট যখনই এই প্রোডাক্টটা কেউ কিনবে, কেনার পরে এই ডান পাশে একটা সেলস নোটিফিকেশান আসবে, আমরা দেখতে পারবো এটা। আচ্ছা, আমাদের প্রোডাক্ট পেজ রেডি হয়ে গেছে। কেউ যদি প্রোডাক্ট পেজের অ্যাড টু কার্টে ক্লিক করে, তাহলে দেখাচ্ছে যে কার্টে অ্যাড হয়েছে। তারপর ভিউ কার্টে যদি আমরা ক্লিক করি, তখন আবার এরকম একটা পেজে নিয়ে আসবে কার্টের পরে আবার প্রসিড চেক আউট দিলে আমরা বেসিক্যালি এই ইয়েতে আসবো, পেমেন্ট পেজে আসবো। প্রোডাক্ট পেজ থেকে চেক আউট পেজে আসতে আমাকে কিন্তু 2টা এক্সট্রা স্টেপ আমাকে পার করতে হয়েছে, যেটা অনেকটাই অ্যানয়িং। কারো এত সময় নাই যে এতগুলো স্টেপ পার করে আসবে, অনেকেই অ্যাবান্ডন করে চলে যায় এই জন্য। তো আমরা এটা শর্টকাট করে দেবো। কেউ যদি ডিরেক্টলি আপনার প্রোডাক্টের প্লেস অ্যাড টু কার্টে ক্লিক করে, তাহলে সরাসরি সে চেক আউটে চলে আসবে। এই জন্য আমাদেরকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের নাম হচ্ছে ডিরেক্ট চেক আউট। আমরা প্লাগইনসে যাব, প্লাগইনসে যে সার্চ প্লাগইনে যে টাইপ করব ডিরেক্ট চেক আউট। ডিরেক্ট চেক আউট ফর WooCommerce, এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করব। নেক্সট সেটিংসে যাব, সেটিংসে যে ডিরেক্ট চেক আউটটাকে কনফিগার করতে হবে। অ্যাডেড টু কার্ট রিডিরেক্ট আমরা দেব ইয়েস, অ্যান্ড অ্যাডেড টু কার্ট রিডিরেক্ট টু চেক আউট। সেভ করব। নেক্সট এটা আমরা চেক করে দেখি, এটাকে রিফ্রেশ করি। প্রোডাক্ট পেজ রিফ্রেশ করার পরে অ্যাড টু কার্টে ক্লিক করি, ডিরেক্টলি আমাদের চেক আউট পেজে নিয়ে চলে এসছে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, এই যে এখানে এত ডিটেইল দেখতে পাচ্ছেন, বিলিং ডিটেইল, এটা কিন্তু আসলে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য ম্যাক্সিমাম কাজ করে। কারণ এত কিছু ডিটেইল জানার পরে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট তার অ্যাড্রেসে পৌঁছে দিই। কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আসলে এত কিছু আমাদের দরকার নেই। আমরা শুধু ইমেল আইডি, আমাদের ফোন নাম্বার, আমাদের নাম, এই 3টা হলেই এনাফ আমাদের প্রোডাক্টটা ডেলিভারি করা পসিবল। তো এই জন্য আমরা এই চেক আউট ফিল্ডটাকে এডিট করব। এডিট করার জন্য আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেম একইভাবে প্লাগইনসে যাব, প্লাগইনসে যে অ্যাড নিউ প্লাগইন, আমরা এখানে লিখব চেক আউট পেজ এডিটর। এই যে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন চেক আউট ফিল্ড এডিটর WooCommerce, এটাকে আমরা ইনস্টল করব। অ্যাক্টিভেট করব। নেক্সট এটাকে আমরা কনফিগার করব। কি লাগবে এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম লাগবে। আমরা সবই সিলেক্ট করি, যেগুলো লাগবে সেগুলো আমরা আনসিলেক্ট করব। ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, বাকি কিছু লাগবে না আমাদের। তো বাকিগুলো আমরা রিমুভ করে দিয়েছি, রিমুভ করে সেভ চেঞ্জেস দেব। ওকে, আমরা এখন রিফ্রেশ করে দেখি। ফাইন, এটা আমাদের এখন এডিট হয়ে গিয়েছে। শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল নাম্বার, এডিশনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। বাট সব কিছু হয়ে গিয়েছে, কিন্তু মেইন একটা কাজ বাকি আছে। নেক্সট আমরা প্লেস অর্ডারে দিই ইনভ্যালিড পেমেন্ট মেথড। আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে এখন।
পেমেন্ট মেথড অ্যাড করার জন্য একইভাবে আমরা প্লাগইনসে যাব, আমাদের আরেকটা প্লাগইনস ইনস্টল করতে হবে। প্লাগইনসে যে অ্যাড নিউ প্লাগইন, আমরা এখানে টাইপ করব বিকাশ। বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড, এটা আমরা ইনস্টল করব। অ্যাক্টিভেট করি। এখানে অনেকগুলো পেমেন্ট অপশন আমরা পেয়ে গেছি। আমাদের কি কি অপশন লাগবে? আমার লাগবে বিকাশ, রকেট, নগদ। এই তিনটা হলে ইনাফ। ম্যাক্সিমাম মানুষ এই তিনটাই ইউজ করে। এর বাইরে পেমেন্ট খুব রেয়ার হয়, যাদের দরকার হয় তারা ইনবক্স করে। তারপরও আপনি চাইলে ইউপে আর ব্যাঙ্ক ট্রান্সফারটা অ্যাক্টিভেট রাখতে পারেন, বাট আমি এই মুহূর্তে রাখছি না। আমার জন্য বিকাশ, রকেট, নগদ এই তিনটা অ্যাক্টিভেট রাখলে আমার জন্য ইনাফ আপাতত। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা যদি কমেন্ট করেন অ্যামেজিং, AMAZING, এটা যদি কমেন্ট করেন তাহলে উইনিং প্রোডাক্টের একটা চেকলিস্ট কীভাবে করব। এখন আমরা এই তিনটা গেটওয়ে একটা একটা করে কনফিগার করব। আমি আগেই লিখে রেখেছি এখানে কি কি ইনস্ট্রাকশন দিতে হবে। ফর এক্সাম্পল, আপনার টাইটেলটা লিখবেন বিকাশ, ডেসক্রিপশনে আপনি ইনস্ট্রাকশনগুলো দেবেন কাস্টমারকে, কিভাবে পেমেন্ট করতে হবে, কিভাবে এটা কনফার্ম করতে হবে। অ্যান্ড বিকাশ চার্জ আপনি চাইলে, যেহেতু এটা পেমেন্ট করছে বা সেন্ড মানি করছে, এটার পরে আপনাকে সেটা ক্যাশ আউট করতে গেলে কিছু চার্জ নেবে এক্সট্রা, আপনি চাইলে সেই চার্জটা এক্সট্রা এখানে অ্যাড করে নিতে পারেন। বিকাশ চার্জে আপনি যদি ঠিক করেন তাহলে 1.8% এটা কেটে এটা এক্সট্রা অ্যাড হবে তাদের পেমেন্টের সঙ্গে। আপনাদের জন্য আমি এই ডেসক্রিপশনগুলো সব কিছু এই ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিয়েছি, আপনারা এগুলো জাস্ট কপি করে পেস্ট করে নিতে পারেন আপনাদের মতো। বিকাশ কনফিগার হয়ে গিয়েছে, একইভাবে রকেট আর নগদও আপনারা আপনাদের মতো কনফিগার করে নেবেন। এখন দিকে এটা কাজ করছে কিনা, এই যে দেখতে পাচ্ছেন চেক আউট পেজে আমার এখানে কিন্তু অলরেডি চলে এসেছে ইনস্ট্রাকশনগুলো। এখানে একটা প্রবলেম আছে, যেমন দেখেন টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 8,86,759 টাকা, কারণ এটা অ্যাকচুয়ালি ডলারে শো করছে। আমরা যদি কারেন্সিটা চেঞ্জ করে ফেলি তাহলে ডলারটা চলে যাবে। কারেন্সি চেঞ্জ করার জন্য আমরা ব্যাক করব ড্যাশবোর্ডে আসার পরে কমার্স থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের কান্ট্রি অ্যান্ড কারেন্সিগুলো কাস্টমাইজ করব। কান্ট্রি হবে বাংলাদেশ, ঢাকা, sell to specific countries, বাংলাদেশ। আপনি কারেন্সি হবে বিডিটি, বাংলাদেশি টাকা, কারেন্সি পজিশন লেফট। ওকে, এখন দেখবেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা অনলাইন বিজনেস সিক্রেটস 5টা সিলেক্ট করেছি, এই জন্য 738 টাকা টোটাল দেখাচ্ছে। এখানে বলছে 738 টাকা পে করতে হবে।
পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যারা পেমেন্ট করবে পেমেন্ট ইনস্ট্রাকশন ফলো করে যখন ফর এক্সাম্পল পেমেন্ট দিলাম, ইনস্ট্রাকশন এটা দিয়ে প্লেস করলাম অর্ডার করবে, ডিরেক্ট থ্যাংক ইউ পেজে নিয়ে গেছে, কিন্তু আমরা এখনও ডাউনলোডের অপশান পাইনি, কারণ এই ডাউনলোডের অপশানটা আমাদেরকে ইমেইল করা হবে। আর ইমেইলটা তখনই করা হবে যখন আপনি এটা অ্যাপ্রুভ করবেন। আপনি এখনও অ্যাপ্রুভ করেননি জিনিসটা। এটা চেক করার জন্য আপনি কীভাবে অ্যাপ্রুভ করবেন, এটার জন্য ই-কমার্সে যাবেন। ই-কমার্স থেকে আমরা যাব অর্ডার্সে। অর্ডার্স থেকে দেখতে পাচ্ছেন ইমতিয়াজ, আপনার কাস্টমারের নাম, স্টেটাস অন হোল্ড, 32 সেকেন্ডস আগে এত টাকার পেমেন্ট হয়েছে, ট্রানজ্যাকশন আইডি সব কিছু। তো সে যখন আপনার ট্রানজ্যাকশন আইডি দেবে, তার ফোন নাম্বার দেবে, আপনি কিন্তু এখান থেকে ক্রস চেক করবেন। ক্রস চেক করে আপনি সেটাকে অন হোল্ড থেকে চেঞ্জ করে আপনি কমপ্লিটেড দেবেন অ্যান্ড আপডেট করবেন। এরপরে তার প্রোডাক্টটা তার কাছে ইমেইলে চলে যাবে। সে যে ইমেইল দিয়ে এখানে প্রোডাক্টটা কিনেছিল সেই ইমেইলে তার এটা চলে যাবে। আচ্ছা, তো আমাদের পেমেন্ট গেটও কমপ্লিট, আমাদের হোম পেজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের শপ পেজ, নেক্সট আমাদেরকে শপ পেজ রেডি করতে হবে। বাই দ্য ওয়ে, এখানে দেখতে পাচ্ছেন সেলস অ্যালার্ট, একটু আগে একটা সেল হয়েছে, এই জন্য এখানে একটা সেলস অ্যালার্ট দেখাচ্ছিল। এরকম যতজন সেল করবে সেলস অ্যালার্টগুলো আপনি পেতে থাকবেন। এই যে 2 মিনিটস এগো সেল করেছি, এখানে যদি ক্লিক করেন তাহলে প্রোডাক্টে আসবে। আমাদের প্রোডাক্ট পেজ দাঁড়িয়ে গিয়েছে। নেক্সট আমরা শপ পেজ সেট আপ করার জন্য ফার্স্ট কাজ আমাদের হবে অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেটসে যাব। উইজেটস থেকে আমরা এখান থেকে স্ক্রল করে আসবো ই-কমার্স সাইট বারে, প্লাসে ক্লিক করব অ্যান্ড আমরা এখানে সার্চ করব সার্চ। চেঞ্জ বাটন পজিশন, বাটন ইনসাইড, আর ইউজ বাটন উইথ আইকন, এটা সিলেক্ট করব। নেক্সট আমরা আরেকটা করব, ফিল্টার করব। ফিল্টার হবে প্রোডাক্ট বাই ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি লিস্ট। নেক্সট আমরা আরেকটা অ্যাড করব, ফিল্টার বাই প্রাইস। ফিল্টার বাই প্রাইসটা থাকবে সার্চের ঠিক পরে। শো প্রোডাক্ট ইমেজেস দিয়ে আমরা এটা আপডেট করব। নেক্সট আমরা চেক করে দেখি যে আসলে এই শপ পেজটা কেমন লাগছে। আচ্ছা, শপ পেজ এসে দেখতে পাচ্ছি আমাদের সাইড বারটা এখনো পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি। সাইড বারটা অ্যাক্টিভেট করার জন্য কাস্টমাইজে যাব। কাস্টমাইজে আসার পরে আমরা সাইড বার লেআউট চেঞ্জ করব এখান থেকে। দেখেন সাইড বার লেআউট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে অপশানটা চলে এসছে। আপনি যদি বামে নিতে চান এটা বামেও চলে আসবে, তবে আমার মনে হয় এটা বামে রাখাই ভালো। আমার যদি এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকে, আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে বা প্রাইস দিয়ে ফিল্টার করলে এটা চলে আসবে, প্লাস যদি ছবি থাকে ছবিগুলো এখানে চলে আসবে। এরপরে পাবলিশ করব। এখন আমরা চেক করে দেখি যে আসলে কেমন লাগছে এটা। ফাইন, আমাদের শপ পেজ কাজ করছে প্রপারলি। নেক্সট আমরা আমাদের হেডার অ্যান্ড ফুটার চেঞ্জ করব। এই জন্য প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে যাব। এরপর ক্লিক করব কাস্টমাইজ।
প্রথমে আমরা ফুটার চেঞ্জ করব। ফুটার চেঞ্জ করার জন্য আমরা ফুটার বিল্ডারে ক্লিক করব। ফুটার বিল্ডারে আসার পরে আমরা এগুলো এক এক করে ডিলিট করে দেবো যেগুলো আমাদের দরকার নেই। ফর এক্সাম্পল কোম্পানি উইজেটস আমাদের দরকার নেই, এলিমেন্টস ফ্রম গ্রিড, আমাদের প্রোডাক্ট উইজেটস দরকার নেই, টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের দরকার আছে, বাট সেগুলো আমরা অন্যভাবে অ্যাড করব, ওগুলো আমরা এখানে অ্যাড করব না, আমরা এখানকার সবগুলোই উঠিয়ে দেবো। কপিরাইটের এখানে আমরা লিখব কপিরাইট কারেন্ট ইয়ার কারেন্ট সাইট, যে লোগোটা আছে সেই লোগোটা আমরা এখানে আপলোড করব। অ্যান্ড ডান পাশে আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করে এগুলো কানেক্ট করব। লোগোর সঙ্গে আমি আমাদের হোম পেজটা অ্যাড করে নিতে পারি, তাহলে যখনই কেউ লোগোতে ক্লিক করবে সে হোম পেজে আবার ব্যাক যাবে। অ্যান্ড এটাকে আমরা ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটা করে রাখি, তাহলে নতুন লিঙ্কে এটা ওপেন হবে, সেম লিঙ্কে ওপেন হবে না এটা। ওকে, নেক্সট সোশ্যালসে এসে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করব, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই পেজগুলো আমরা এখানে কানেক্ট করব। সেম একইভাবে আমরা এখন হেডার বিল্ড করব। হেডার বিল্ডের জন্য আমরা যাব হেডার বিল্ডারে এসে আমরা সাইট টাইটেল অ্যান্ড লোগোতে আমরা আমাদের লোগোটা অ্যাড করব। স্কিপ ক্রপিং, এটা আমি অলরেডি ক্রপ করে নিয়েছি, সাইজ একটু বড় হয়ে গিয়েছে, এটা একটু ছোট করে ফেলি। ওকে, দ্যাটস পারফেক্ট। আপনারা কমেন্টে জানাবেন লোগোটা কেমন হয়েছে। আমি খুবই র্যান্ডম জাস্ট যেটা পছন্দ হয়েছে সেটা বানিয়ে ফেলেছি লোগোটা, কেন একটু জানাবেন লোগোটা কেমন হয়েছে। আপনারা যদি কোনো বেটার লোগো তৈরি করতে পারেন তাহলে লোগোটা কমেন্টে দিবেন, আমি ডেফিনেটলি লোগোটা আমার ওয়েবসাইটে ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, লোগো অ্যাড করেছি। অ্যান্ড প্রাইমারি মেনু মাঝখানে দিয়ে আমরা মাঝখানে কিছু রাখবো না, আমরা এটা টেনে ড্র্যাগ করে ডান সাইডে নিয়ে যাব। অ্যান্ড প্রাইমারি মেনুতে আমরা মেনুটা এডিট করব। প্রাইমারি মেনুতে আমি চাই কন্ট্যাক্ট, কার্ট অ্যান্ড মাই অ্যাকাউন্ট, এই তিনটা থাকবে। তো প্রাইমারি মেনুটা যদি বিল্ড করি, কনফিগার মেইন মেনু হিয়ার, প্রাইমারি মেনু এখানে ক্লিক করব, এডিট মেনু, অ্যান্ড এখানে যেগুলো ইনভ্যালিড হয়ে গিয়েছে সেগুলো আমরা ডিলিট করে দেব, রিমুভ করে দিচ্ছি এগুলো। ওকে, অ্যাবাউটটা আমরা রাখবো না আপাতত, কন্ট্যাক্ট রাখবো, আর একই সাথে আমরা কার্ট রাখবো। কারণ অনেক সময় আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন আপনি তো ডিরেক্টলি যাবেন চেক আউটে, তো কার্ট যদি থাকে তাহলে আপনি এনি টাইম আপনি কার্টে যেয়ে প্লাস মাইনাস করে নিতে পারবেন। কার্ট, ওকে, কার্ট অ্যাড করে ফেলেছি আমরা। অ্যান্ড মোবাইলে কেমন লাগছে সেটা দেখে নিই। ওকে, মোবাইলে এটা ঠিক আছে, নো প্রবলেম। পাবলিশ করব। আচ্ছা, আপাতত সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস মিসিং, এই যেখানে বেস্ট সেলারের এখানে আমাদের এখানে সব ছবিগুলো চলে গিয়েছে, কারণ বেস্ট সেলার যে প্রোডাক্টটা সেগুলো এখানে কানেক্টেড না। তো এটা কানেক্ট করার জন্য আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি আইটেমের একটা ই-কমার্সের শর্টকট আছে, সেই শর্টকটটা এখানে আমাদের লিখতে হবে। এই জন্য আমরা একটা ট্যাব ওপেন করব, ট্যাব ওপেন করে লিখব
প্রোডাক্ট শর্ট কোড কমার্স, এখান থেকে ফিচার্ড প্রোডাক্টস, বেস্ট সেলিং প্রোডাক্টস, আমরা এই শর্ট কোডটা কপি করব। বেস্ট সেলিং প্রোডাক্টের শর্ট কোড দেখাচ্ছে, এটা আমরা কপি করে পেস্ট করব। দেখেন বেস্ট সেলিং প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো এখানে চলে এসছে। অ্যান্ড এর পাশাপাশি আপনি যতবার অ্যাড করতে থাকবেন নতুন নতুন প্রোডাক্ট বেস্ট সেলিংয়ে, ততবার এটা আপডেট হতে থাকবে। 3টা কলাম, প্রোডাক্ট লিমিট 3টা, কলাম 3টা। ওকে, ঠিক আছে, আমরা এখন এটা পাবলিশ করব। সো আমরা ড্যাশবোর্ডে ফিরে আসার পরে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড করার জন্য প্রোডাক্টে যাব, এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। আমাদের একটা ইবুক অলরেডি অ্যাড করা আছে, সো আমরা এখন একটা কন্টেন্ট প্ল্যানার অ্যাড করব। ক্যাটাগরি বেস্ট সেলার অ্যাড করলাম, প্লাস আচ্ছা পাবলিশ করে দেখি। পার্মালিঙ্কে ক্লিক করে দেখবো যে আসলে প্রোডাক্টটা দেখতে কেমন লাগছে লাইভ। ওকে, টু পেজ কন্টেন্ট প্ল্যানার, ঠিক আছে। এখন এটা যদি, যেহেতু আমরা বেস্ট সেলারে আর একটা অ্যাড করেছি, আমরা ওয়েবসাইট ওপেন করে দেখি। বেস্ট সেলারে দেখেছেন এখানে অ্যাড হয়ে গিয়েছে অলরেডি, নাইস। কিন্তু আরেকটা বিষয় খুবই অ্যানয়িং এখানে, এই যে প্রোডাক্টের ডিটেলগুলো দেখছেন এগুলো কিন্তু লেফট সাইডে হয়ে গেছে। আমি চাই এগুলো সব মাঝামাঝি থাকুক, সো এই জন্য আমরা কাস্টমাইজে যাব, বাকি ট্যাব ক্লোজ করে দেই। কাস্টমাইজ থেকে আমরা স্ক্রল ডাউন করে আসবো কমার্সে। কমার্স থেকে প্রোডাক্ট ক্যাটালগ, নেক্সট আমরা ডিজাইনে যাব, যেটার জন্য এসেছিলাম। এখানে সব কিছু মাঝামাঝি হবে। হরিজন্টাল কন্টেন্ট অ্যালাইনমেন্টে এসে আমরা এগুলোকে সব মাঝখানে করে দেবো, সো কন্টেন্টগুলো সব মাঝামাঝি হবে। পারফেক্ট, পাবলিশে ক্লিক করব। এখন আমরা আবার এটা দেখব পেজটা, যে আসলে পেজের অবস্থাটা কি। দেখতে পাচ্ছেন সব কিছু মাঝামাঝিতে চলে এসছে। এক্সপ্লোর আওয়ার প্রোডাক্টসের এখানে কোনো কিছু কিন্তু অ্যাড করা নেই, তো আমরা এখানে লিঙ্ক অ্যাড করব। শপ অ্যাড করা থাকবে, অ্যান্ড ওপেন এ নিউ ট্যাব, প্লাস আমি এখানে একটা আইকন এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করে দেবো। রাইট সাইড, ওকে। বেস্ট সেলার, অ্যাড টু কার্ট, আর এটা আমরা রাখবো না, বিকজ অলরেডি একটা উপরে আছেই। এতটুকুই থাকবে আমাদের হোম পেজ। আর এখানে যতগুলো আপনি বেস্ট সেলিং প্রোডাক্টগুলো অ্যাড হতে থাকবে সেগুলো সব এখানে অ্যাড হতে থাকবে। ওকে, পারফেক্ট। এখন দেখা যাক এটা কি অবস্থা। এক্সপ্লোর, ওকে, পারফেক্ট। আমি যদি এতে ক্লিক করি, ক্লিক করার পরে কি হয় দেখি। অ্যাড টু কার্ট, চেক আউটে চলে গিয়েছি। যদি কার্টে যাই, কার্ট থেকে আমি এখানে মডিফাই করতে পারবো কার্ট। ব্যাকে আসি, পেমেন্ট দিয়ে বিকাশে করতে হবে, প্লেস অর্ডার। ওকে, এখানে সেগুলো সব কাজ করছে। এটা কাজ করছে কিনা দেখি। সুপারপ্রেনিওর সাইটের সব বাটন কাজ করছে কিনা। এক্সপ্লোর আওয়ার প্রোডাক্টে গেলে শপে চলে এসছে। ওকে, ফাইন, সব কাজ করছে।
প্রাইস ঠিক আছে, অ্যাড টু কার্ট ঠিক আছে, সোশ্যালগুলো আমাদেরকে অ্যাড করতে হবে, এটা আমরা অ্যাড করে নিব। সুপারপ্রেনার এখানে ক্লিক করলে আমরা আবার হোম পেজে চলে যাব, বাট হোম পেজের নাম এখানে দেখতে পাচ্ছি মাই ওয়ার্ল্ড। সো এগুলা ঠিক করতে হবে এখন। এগুলো ঠিক করার জন্য, এটা সরানোর জন্য আমরা ব্যাক করব, পেছনে যে সেটিংসে আসবো, সেটিংস থেকে আমরা আসবো জেনারেলে। দেখেন সাইট টাইটেল সুপারপ্রেনিয়র অ্যান্ড ট্যাগলাইন হয়ে গেছে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। এটা আমরা ডিলিট করে দেবো ট্যাগলাইনটা। সো এরপরে যেটা দেখা যাবে শুধু সুপারপ্রেনিয়রটা দেখা যাবে। সুপারপ্রেনিয়র সাইট আইকন যদি আপনি চান ইউজ করতে পারেন। এখানে এখানে সাইট ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস, টাইম জোন তো বাংলাদেশ, +6 হবে, +6 বাংলাদেশ। ডেট ফরম্যাট যা যা আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সেভ চেঞ্জেস। ওকে, এখন যদি এটা আমরা রিফ্রেশ করি, দেখি কি অবস্থা। সুপারপ্রেনিয়র, শুধু সুপারপ্রেনিয়র দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। ওকে, এটাই আমরা চাচ্ছিলাম। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট কাজ হবে, আমাদের কার্ড কাজ করছে, কন্ট্যাক্ট ফর্মটা আমরা এডিট করব। কন্ট্যাক্ট ফর্ম এডিট করার জন্য আমরা কন্ট্যাক্ট পেজে যাব। কন্ট্যাক্ট ফর্ম অলরেডি ক্রিয়েট করাই আছে, আমরা এটা শুধু এডিট করব। এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। সব কিছু যেরকম সেরকমই থাকবে, আপনি শুধু আপনার নাম্বার টাম্বার বসিয়ে দেবেন। আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা আমরা আপাতত রাখছি না। আচ্ছা, মোবাইলে কেমন লাগে দেখি। ওকে, সবই ঠিক আছে, নো প্রবলেম, দেখতে ভালোই লাগছে। এটা ডিলিট করতে হবে, এটার জন্য খারাপ লাগছে। আই গেস এখন ঠিক আছে, পারফেক্ট। পাবলিশ করে দিলাম। এটা গেল আমাদের কন্ট্যাক্ট পেজ যাওয়ার পরে নেক্সট আমাদের অ্যাকাউন্ট, বাট অ্যাকাউন্টটা এখানে কাজ করছে না। এটার জন্য আমরা ডিরেক্টলি যাব কমার্স থেকে সেটিংসে যাব। অ্যাকাউন্ট কাজ করানোর জন্য সেটিংস থেকে আমরা যাব অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে এসে আমরা প্রথম চারটা, এনেবল গেস্ট চেকআউট, এনেবল লগ ইন ডিউরিং চেকআউট, অ্যাকাউন্ট ক্রিয়েশন ডিউরিং চেকআউট অ্যান্ড অন মাই অ্যাকাউন্ট পেজ, এই চারটা আমরা টার্ন অন রাখবো অ্যান্ড বাকিগুলো সব টার্ন অফ করে দেবো। করে সেভ চেঞ্জেস করব। এখন দেখা যাবে আরেকটা জিনিস কাজ করতে হবে, আমাদেরকে কানেক্ট করতে হবে এগুলো। অ্যাডভান্সে যাব, প্রত্যেকটা ট্যাবের সাথে প্রত্যেকটা অ্যাকাউন্টকে কানেক্ট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কার্ড পেজের সাথে কার্ড পেজ, চেকআউট পেজের সাথে চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজের সাথে মাই অ্যাকাউন্ট পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাড করে দেবো। এখন দেখা যাক অ্যাকাউন্ট পেজটা কাজ করছে কিনা। কিন্তু এখানে এখনো পর্যন্ত মাই অ্যাকাউন্ট কাজ করছে না, এই জন্য আমরা কাস্টমাইজে যাব। এখান থেকে অ্যাকাউন্টটা আমরা ডিলিট করে দেবো। অ্যাকাউন্টটা আমরা ডিলিট করে প্রাইমারি মেনুর ভেতরে আমরা অ্যাকাউন্টটাকে অ্যাড করব। এরপর আমরা পাবলিশ করব। হোপফুলি এখন এটা কাজ করবে।
হ্যাঁ, আপনি মাই অ্যাকাউন্টে যান, এখান থেকে আপনি মাই অ্যাকাউন্ট থেকে আপনি যদি কিছু কিনে থাকেন এখন এই পেজ থেকে, তাহলে আপনার ড্যাশবোর্ডে এখানে সব কিছু শো করবে। আপনি এখান থেকে লগ আউট করলে আপনি লগ আউট হয়ে যেতে পারেন। ফাইন, তো আমাদের অলমোস্ট সবই রেডি, অ্যাকাউন্ট রেডি, কার্ড পেজ রেডি, কন্ট্যাক্ট রেডি, বাট এখনও দুইটা জিনিস বাকি আছে, আর সেটা হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস। সো প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আমরা ড্যাশবোর্ডে ব্যাক করব। ড্যাশবোর্ড থেকে আমরা পেজেসে যাব। পেজেসে আসার পরে আমরা খুঁজে দেখি অলরেডি কোনো প্রাইভেসি পলিসি আর টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিনা, বিকজ আপনি যখন কমার্স ইনস্টল করবেন, কমার্সের মাধ্যমে আপনি সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট অনেকগুলো পেজ অলরেডি ক্রিয়েট হয়ে যায়, আর কমার্স এটাও ক্রিয়েট করে দেয়। ওকে, প্রাইভেসি পলিসি অলরেডি ক্রিয়েট করা আছে, বাট এটা ড্রাফটে আছে। আমরা এখানে এডিট করতে পারি, এই ড্রাফটে যেটা আছে সেটাকে আমরা আমাদের মতো করে এডিট করে নিতে পারি, বা আপনি চাইলে আপনি ডিরেক্টলি চ্যাট জিপিটিকে টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি লেখার কথা বলতে পারেন অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড, ও লিখে দেবে খুব ইজিলি। আমাদের প্রাইভেসি পলিসি লেখা হয়ে গেছে, সো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটকে লঞ্চ করতে পারি। ওকে, সো নেক্সট আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখব। টার্মস অ্যান্ড কন্ডিশন ক্রিয়েট করার জন্য আমরা নতুন একটা ট্যাব ওপেন করব, করে লিখব টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর। প্রথম যে ব্লগ পোস্টটা আছে বা প্রথম যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করব। এখানে আপনি আপনার ডিটেইল দিলে আপনাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ক্রিয়েট করে দেওয়া হবে। বাট এটা আপনি যদি ওয়েবসাইট দিয়ে কন্টিনিউ জেনারেট দেন, এখানে কিন্তু অনেক ঝামেলা আছে, বিকজ ওরা পেইড অনেক বিষয় আছে। সো অলমোস্ট $90 মতো চার্জ করবে ওরা আপনার ওয়েবসাইটের জন্য, স্পেশালি সাবস্ক্রিপশন বেসড ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইটের জন্য ওরা চার্জ করবে $90 মতো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দেওয়ার জন্য। তো চ্যাট জিপিটি থাকতে কে টাকা খরচ করতে যাবে এগুলো? আপনি চাইলে চ্যাট জিপিটিকে এই টার্মস অ্যান্ড কন্ডিশন এভাবে লিখে দিতে পারেন। আপনি চ্যাট জিপিটিতে গেলেন, যাওয়ার পর চ্যাট জিপিটিকে বললেন যে websites superpreneur লাস্টে লিখব do you understand? দেখেন, ওকে আমি এগুলো লিখে দিলাম, লিখে দেওয়ার পরে ও বলছে যে আমাকে কিছু তথ্য দিলে ও কিন্তু আমাদের মতো করে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিতে পারে। ফর এক্সাম্পল প্রাইমারি পারপাস, তারপর টার্গেট অডিয়েন্স, ইউজার ইন্টারাকশন, পেমেন্ট মেথড, লোকেশন, আদার ফিচার্স, এগুলো যদি আমি মেনশন করে দিই তাহলে কিন্তু ও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ক্রিয়েট করে দেবে। সো এটা খুব ইজিলি আপনি ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটের জন্য আপনি ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়। আমরা আমাদের ওয়েবসাইটটা প্রপারলি বিল্ড করে ফেলেছি, অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য ডেফিনেটলি ওয়েট করবো, বিকজ নেক্সট ভিডিওতে এই যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি এখানে আমি কিছু প্রোডাক্ট অ্যাড করব, সেই প্রোডাক্ট থেকে আমরা মার্কেট করার চেষ্টা করব, আর আমাদের বাজেট হবে 500 থেকে 1000 টাকা। সেটা একটা চ্যালেঞ্জ বলা যায়। যদি মার্কেট করতে পারলাম তো পারলাম, আর যদি না পারি তাহলে কোনো আক্ষেপ নাই, অ্যাটলিস্ট আপনারা শিখতে পারবেন কীভাবে কী করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।